কেন ব্যবহার হয়েছে এই গবেষণাটি আমাদের করতে হবে। আমাদেরকে কোরআন সম্পর্কে জানতে হবে, হাদিস সম্পর্কে জানতে হবে। সবচেয়ে বড় যে বিষয়, মানুষ সম্পর্কে যেন জানে। মানুষকেই মানুষ হতে হয়। সৃষ্টি জগতে কোনো জীবকে, পশুকে পশু হতে হয় না, উদ্ভিদকে উদ্ভিদ হতে হয় না, কিন্তু মানুষকে বলছে মানুষ হও। এখন মানুষকে কেন মানুষ হইতে বলা হয়েছে? কারণ মানুষ জন্মগতভাবে অকৃতজ্ঞ, সৃষ্টিগতভাবে অকৃতজ্ঞ। আমরা এখানে যারা আছি সবাই মানুষ, কিন্তু এই মানুষের ভিতরে অনেক স্তর আছে, অনেক ব্যবধান আছে। সবাই মানুষ দেখতে, এই মানুষের ভিতরে কি কি আছে, আল্লাহ কি কি দিয়েছেন, এই মানুষ রূপে কি কি এসেছে, কারা কারা এসেছেন। মানুষ, এটা হলো তার প্রথম পরিচয়। মানুষকে কোরআনুল মাজিদ বলেছে, তুমি হে মানুষ ঈমান আনো। কার কাছে? রসুলের কাছে, আদমের কাছে। আদম এবং রসুলের কাছে ঈমান আনো। ঈমান যখন মানুষ আনে রসুলের কাছে, তখন সে হয় আমানু। আর এই আমানু, সে যখন রসুলের কথা মতো ইবাদত করে, রসুলের কথা মতো রসুলের অনুসরণ করে, রসুলকে মানা শুরু করে, তখন সে হয় মুসল্লি। মানুষের সর্বশ্রেষ্ঠ পাওয়া কি? মানুষকে কেন সৃষ্টি করা হয়েছে? মানুষ সেটা অধিকাংশই জানে না এবং উদাসী। মানুষ মনে করে যে আমরা আমাদের ইচ্ছা মতো চললে, আমাদের ইচ্ছা মতো রবের ইবাদত করলে আমরা জান্নাত পেয়ে যাব। কখনোই না, কোরআন সেটা বলে নাই। আমি আজকে সেই বিষয়ে কথা বলবো। এই মানুষের রূপেই কাফের পাওয়া যায়, এই মানুষের রূপেই মুশরিক পাওয়া যায়, এই মানুষের রূপেই মুরতাদ পাওয়া যায়, এই মানুষের রূপেই পাওয়া যায় জালিম, এই মানুষের রূপেই পাওয়া যায় ফেরাউন, এই মানুষের রূপেই পাওয়া যায় আবু জাহেল, এই মানুষের রূপেই পাওয়া যায় নমরুদ, এই মানুষের রূপেই পাওয়া যায় সাদ্দাত, এই মানুষের রূপেই পাওয়া যায় শয়তান। শয়তান মানুষের রূপ ধইরাই থাকে, কারণ শয়তানের আলাদা কোনো দেহ নাই। শয়তান মানুষের মধ্যে, মানুষের কলবে অবস্থান করে। যদি আপনি শয়তানকে দেখতে চান, তাহলে মানুষের রূপেই দেখতে হবে। আর যদি আপনি আদমকে দেখতে চান, মানুষের রূপে আদমকে দেখতে হবে। আপনি যদি রসুল দেখতে চান, মানবের রূপেই দেখতে হবে। আপনি যদি নবী দেখতে চান, মানবের রূপেই দেখতে হবে। আপনি যদি ওলিকে দেখতে চান, মানবের রূপে দেখতে হবে। আপনি যদি আব্দুহুকে দেখতে চান, মানবের রূপেই দেখতে হবে। মানুষের রূপ ছাড়া দেখার উপায় নাই। তাই আমার মুর্শিদ কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা এই মানুষ হচ্ছে সবচেয়ে বড় রহস্য। এই মানুষ আল্লাহর রহস্য, এই মানুষই রসুলের রহস্য, এই মানুষই শয়তানের রহস্য। এই মানুষের জবান দিয়ে, মানুষরূপী রসুলের জবান দিয়ে রবের বাণী আল কোরআন এসেছে। আল কোরআন কিন্তু এরকম বাইন্ডিং করা কোন বই আকারে রাহমাতাল লিল আলামিনের কাছে আসেন নাই, আল্লাহর রসুলের কাছে আসেন নাই। আল কোরআন রাহমাতাল লিল আলামিনের কাছে এসেছে জবানি ভাবে। রসুলের জবান দিয়েই রবের কোরআন বের হয়েছে, আর রসুল মানব রূপে এসেছে। তাই মানব রূপটা বড় রহস্যময় রূপ। কোরআনে কোথায় দলিল আছে? সারা জীবন আমরা শুধু মুখস্থ পড়লাম, কোরআন দর্শন বুঝলাম না। কোরআন আমাদের কি বলেছে, কোরআন আমাদেরকে কি শিক্ষা দিয়েছে? এই মানুষ, সে অনেক রূপ নিয়ে, অনেক বিচিত্র রূপ নিয়ে বসে আছে। এই মানুষের মধ্যেই সমস্ত কিছুর রহস্য চলতেছে, আমরা জানি না। মানুষ মনে করে সে খুব ভালো। বিশ্বাস করেন, কোরআনে একটা জায়গায়ও মানুষকে ভালো বলা হয় নাই, একটা জায়গায়ও মানুষকে ভালো বলা হয় নাই। এজন্য মানুষকে মানুষ হইতে বলা হয়েছে। সারা কোরআনে
সূরাতুল ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত এই 114টা সূরার মধ্যে একটি আয়াতেও মানুষকে ভালো বলা হয় না। এবং মানুষকে আল্লাহ সৃষ্টি করছে জাহান্নামের ইন্ধন দেবার জন্য। তাই কোরআনুল কারীমে বলা হয়েছে লাকাদ জারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি অধিকাংশ জিন এবং ইনসানকে মানুষকে তৈরি করেছি জাহান্নামের ইন্ধন দেবার জন্য। মানুষ সে খান্নাত যুক্ত হয়, মানুষ সে শয়তান যুক্ত হয়। যতক্ষণ পর্যন্ত একটি নফস শয়তান যুক্ত থাকে সেই নফসটিকে নফসে আম্মারা বলা হয়, সে নফসে আম্মারার অধিকারী। এখন মানুষদের জন্মগতভাবে কৃপণ, লোভী, অহংকারী, অকৃতজ্ঞ। দলিল কই? কোরআনে সূরা মারেজ পড়বেন, সূরা মারেজের 19 নম্বর আয়াত, 20 নম্বর আয়াত এবং 21 নম্বর আয়াত যদি পড়েন দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন এইখানে বলতেছে ইন্নাল ইনসানা খুলিকা হালুয়ান, নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি অধৈর্য চঞ্চল রূপে। মানুষ জন্মগতভাবে লোভী, মানুষ জন্মগতভাবে কৃপণ। ইল্লাল মুসাল্লিন, যারা মুসল্লি তারা না। যিনি মুসল্লি তিনি কৃপণ না, আর যে কৃপণ সে মুসল্লি না। যিনি লোভী সে কৃপণ, যে লুবি সে মুসল্লি না, আর যে মুসল্লি সে লুবি না। যে মুসল্লি সে অধৈর্য না, আর যে অধৈর্য সে মুসল্লি না। এই মুসল্লি খুঁজে বের করা মুশকিল। তাই মানুষকে বলা হয়েছে কি তোমরা ঈমান আনো। মানুষকে ঈমান আনার কথা বলা হয়েছে কার কাছে? রাসূলের কাছে। আল্লাহর হাবিব ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে মানুষেরা তোমরা এক আল্লাহর দাসত্ব করো। ইন্নী রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহর রাসূল, রাহমাতাল লিল আলামিন, সমস্ত আলমের রহমত। তিনি আল্লাহর প্রেরিত রাসূল। এই রাসূলকে মানতে হবে। এই রাসূল মানার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অসংখ্যবার তাগিদ দিয়েছেন। কোরআনে এই সম্পর্কে রাসূলের আনুগত্য করো, রাসূলের অনুসরণ করো, এই সম্পর্কে 40টি আয়াত আছে। 40টি আয়াতের মধ্যে 22টি আয়াতে বলা হয়েছে আতিউল্লাহ আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা করো, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করো, তোমরা আল্লাহ আল্লাহর রাসূলের অনুসরণ করো। 22টি আয়াতে বলা হয়েছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণ করো। বাকি রইল 18টি আয়াত। বাকি 18টি আয়াতে আল্লাহ বলেছে তোমরা শুধু আল্লাহর রাসূলের আনুগত্য করো। যারা আল্লাহর রাসূলের আনুগত্য করে তারা আল্লাহর আনুগত্য করে, যারা রাসূল থেকে আল্লাহর আনুগত্য করে তারা রাসূলের আনুগত্য করে না, আল্লাহরও করে না। আল্লাহর আনুগত্য করতে গেলে অবশ্যই রাসূলের আনুগত্য করতে হবে, রাসূলের অনুসরণ করতে হবে। রাসূলকে অনুসরণ না করে আল্লাহ অনুসরণ করা যাবে না। তাই আমরা যখন আল্লাহর রাসূলের কাছে কালেমা পাঠ করি তখন আমরা হই আমানু। মানে আমানু কাকে বলে আমরা জানি না, মুমিন কাকে বলে আমরা জানি না, মুসল্লি কাকে বলে আমরা জানি না, ইমাম কাকে বলে, ইমাম শব্দের অর্থ কি আমরা জানি না, মুমিন শব্দের অর্থ কি, মুমিন কাকে বলে আমরা জানি না, আমানু শব্দের অর্থ কি, আমানু কাকে বলে আমরা জানি না, মুসলমান শব্দের অর্থ কি, মুসলমান কাকে বলে আমরা জানি না, নফস শব্দের অর্থ কি, নফস কাকে বলে আমরা জানি না। আমানু, মুসলমান, মুসল্লি, মুমিন, এই এক একটা স্টেজ, এক একটা স্তর কোরআনুল কারীমে এই দর্শনটি দাঁড়িয়ে আছে। এগুলোর খবরই আমাদের নাই। নফস কাকে বলে জানি না, রূহ কাকে বলে জানি না, নফস আর রূহের পার্থক্য জানি না। নফস আর রূহের আমরা খিচুড়ি পাকায় ফেলাইছি, নফস রূহের পার্থক্য জানি না। শয়তান কাকে বলে, শয়তানের রূপ কতটি, শয়তানের পরিচয় কি, শয়তান কোন স্থানে থাকে, শয়তান থাকার স্থান কতটি, শয়তানের কয়টি রূপ কোরআনে উল্লেখ করা হয়েছে আমরা জানি না। আমাদের জানার বিষয় এগুলো। আমরা এগুলো না জেনে আমাদের যে ফার্স্টে যে প্রথমে একটা বিল্ডিং করতে গেলে যে বেস ঢালাই দেয়, এই প্রথম ফাউন্ডেশনটাই হচ্ছে যে জানতে হবে শয়তানের পরিচয় কি, শয়তানের রূপ কয়টি, শয়তান কোথায় থাকে। তারপরে আমানু কাকে বলে, আমানুকে, মানুষ কাকে বলে, মানুষ কি, এগুলো আমাদের জানা নাই। আমরা শুধু জান্নাত আর জাহান্নাম নিয়ে ব্যস্ত। আমাদের শুধু জান্নাতের ভোগ আর জাহান্নামের ভোগ শেখানো হয় যে যদি অপরাধ করা জাহান্নামে যাইবা, সত্য কথা। কিন্তু আমি জাহান্নামটা কি এবং কে জাহান্নামে যাইব সেইটা আগে জানান। জাহান্নামে কে যাবে, জাহান্নামে কি এই দেহ যাবে না নফস যাবে না রূহ যাবে, কে যাবে না শয়তান যাবে, কে যাবে জাহান্নামে?
সেটা আগে জানেন। জান্নাতে কে যাবে? জান্নাতে কি শয়তান যাইবো, না নফস যাইবো, না দেহ যাইবো, না রূহ যাইবো? কে জান্নাতে যাইবো এটা আগে জানান আমারে। জানতে হবে এইটা যে জান্নাতে যাবে কে। আমরা সবাই মনে করি দেহটা জান্নাতে যাবে, কখনো না। জান্নাতের মধ্যে দেহ যাবে, সারা কোরআনে কোথাও বলা হয় নাই জান্নাতে যাবে নফস। নফস কখনো দেহ নয়, আর দেহ কখনো নফস নয়, কারণ দেহ ধ্বংস হয়, নফস ধ্বংস হয় না। নফসের মরণ নাই, কিন্তু দেহের ধ্বংস আছে, মরণও আছে। নফস যদি মরে মিজান উঠবো কে, পুলসিরাত পার হইব কে, জাহান্নামে যাইব কে, জান্নাতে যাইব কে যদি নফস মরে? এর জন্য কোরআন বলেছে কুল্লু নাফসুন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কিন্তু কোরআনে কোথাও নাই নফস মৃত্যুতে ধ্বংস হবে। কোরআনে এটা নাই কুল্লু নাফসুন তাবাকাতুল মাউত, যে নফস মৃত্যুতে ধ্বংস হবে, নাই। আছে যায়েক, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এবং কোরআনে কোথাও নাই রূহ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সারা কোরআনে একটি জায়গায় দলিল নাই কুল্লু রূহিন যায়িকাতুল মাউত। রূহ মরণের স্বাদ গ্রহণ করে না, মরণের স্বাদ গ্রহণ করে নফস। তাহলে এই দেহের মধ্যে কেউ 80 বছর আমরা থাকি, কেউ 70 বছর, কেউ 40 বছর, কেউ 20 বছর, কেউ 2-4, এটার কোনো গ্যারান্টি নাই কে কতক্ষণ থাকে। তাইলে এই দেহটার ভিতরে সর্বোচ্চ 80 থেকে 100 বছর কে কথা কইল, কে দেখলো, কে শুনলো, কে নিঃশ্বাস প্রশ্বাস নিল, কে হাঁটলো, কে ধরলো, কে শুনলো, এই খোঁজ খবরটা নেওয়া কি প্রয়োজন নয়? মূলিত এইটা। তাই আমার দয়াল মুর্শিদ কেবলায়ে আলম কেবলায়ে কাবা কালান্দার বাবা জাহাঙ্গীর বলেছেন, বাবা জানিয়ে রাখো এই দেহটা বড় রহস্যময়। এই দেহের ভিতরে তুমি আছো, তোমাকে বলা হয় নফস। কোরআনের ভাষায়, বাংলায় বলা হয় প্রাণ। নফসের বাংলা হইল প্রাণ। এই দেহের ভিতরে আছে খান্নাস রূপী শয়তান। কোরআনের ভাষায় দলিল দেব আমি একটা একটা কইরা। খান্নাস রূপী শয়তান থাকে এই দেহের ভিতরে। এই দেহের মধ্যে নফসের ভিতরে শয়তান থাকে, খান্নাস থাকে। এই শয়তানের অবস্থান এই নফসের মধ্যে, মাকামে সুদূরের মধ্যে। এবং এই নফসের নিকটে রূহ থাকে। রূহ স্বয়ং আল্লাহ। ওয়ানুফাত্তু মিন রূহি কুলুর রূহি মিন আমরি রাব্বি। আল্লাহর রবের তরফ হতে রূহ ফুৎকার করা হয়। রূহ হচ্ছে রবের আদেশ, রবের আদেশ রব হইতে আলাদা না। এর জন্য এই রূহ, নফস এবং খান্নাস রূপী শয়তান। খান্নাসের বাংলা হইল মায়া, আর রূহের কোনো বাংলা হয় না। বুঝার ক্ষেত্রে বলা যায় আত্মা, পরমাত্মা বলে। রূহের কোনো বাংলা হয় না। তাহলে আমরা আজকে এই বিষয় নফস সম্পর্কে অজ্ঞ। নফস সম্পর্কে কোরআনে 250টার উপর আয়াত আছে। নফস সম্পর্কে কোরআনে 250টার উপর আয়াত আছে। রূহ সম্পর্কে কোরআনে 21টি আয়াত আছে। খান্নাস সম্পর্কে 65টার উপর আয়াত আছে। শয়তান সম্পর্কে গবেষণাই নাই, জানাই নাই। সারা জীবন শুধু মুখস্থ বিদ্যা কইরা গেলাম। জীবনে একটা বারও কামেলুলির কাছে বায়াত হইয়া মুরাকাবা মুশাহেদার মাধ্যমে কখনোই জানার চেষ্টা করলাম না 80টি বছর এই দেহটার ভিতরে কে কথা বললো, কে শুনলো, কে দেখলো, এবং কে হাঁটলো, কে চলাফেরা করলো, কে এত বুদ্ধি চিন্তা ভাবনা করলো এতটা কাল। আবার কোথায় যাব, কোথায় থেকে ছিলাম, কোথায় আসলাম, জীবনও ভাবলাম না। শুধু তর্কাতর্কি করে গেলাম। তর্কের মধ্যে খোদা পাওয়া যায় না। এখন আপনি কিভাবে চিনবেন? এই বিষয়গুলো জানার প্রয়োজন। নফসের সাথে খান্নাস থাকে। আমি যে বললাম এই দেহটা সমস্ত রহস্যের ভান্ডার। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে মানব ভাণ্ডে। রহস্যের লীলা খেলায় এখানে। এর জন্য আল্লামা ইকবাল বলেছেন, ये जिक्र मीम, ये बेशबी, ये कुरान, ये बेसरूर, तेरी खुदी के निगेबान नहीं तो कुछ भी नहीं, दयार इश्क में अपना मकाम पैदा कर। अपन मुर्शिদের মহব্বতে, अपन রসুলের মহব্বতে
নিজের রাজ্য তৈরি করো, কারণ তোমার এই দেহটাই হচ্ছে মিমের জিকির, এই দেহটাই হচ্ছে দ্রুতগামী বাহন বুরাক, এই দেহটাই সমস্ত রহস্যের ভান্ডার। তেরি খুদি কে নিগেবা নেহি তো কুছ ভি নেহি। তুমি যদি তোমার নিজের দিকে না তাকাও, তোমার এই দেহবান্ডের ভিতরে ডুব না দাও, তোমার এই নফসের ভিতরে ডুব না দাও, তুমি কিচ্ছু পাইবা না। সারা জীবন খালি শানি গায়া যাইবা, সত্য পাইবা না। সত্য পাইতে হইলে এই দেহবান্ডের ভিতরে দায়মি সালাতে রত হতে হবে, দায়মি সালাতে রত হইতে হবে। এই দেহের মধ্যে, এই দেহকে আরবিতে বলা হয় জিসিম, দেহ। এই দেহের ভিতরে যে আছে প্রাণ, যে কথা বলতেছে, যে দেখতেছে, তাকে আরবিতে বলে নফস। এই দেহের ভিতরে যে নফস আছে, এই দলিল কই কুল্লু নফসিন যায়কাতুল মউত, এই দেহ থেকে নফসটা যখন আলাদা হয়ে যায়, একটা বিকট আওয়াজে সূরা ইয়াসিন আল্লাহ বলতাছে ইন কানাত ইল্লা সাইহাতু ওয়াহিদাতান, একটি মাত্র বিকট আওয়াজে তোমার দেহ থেকে নফসটাকে আলাদা করে দেওয়া হবে, প্রাণটাকে আলাদা করে দেওয়া হবে। তখনই বলা হয় মৃত্যু। তখনই মানুষ বলে যে মাইক দিয়ে আমাদের উত্তরপাড়া নিবাসী জনাব শামসুল হক সাহেব এই মাত্র ইন্তেকাল করলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কখন? যখন একটি মাত্র বিকট আওয়াজে এই নফসটাকে দেহ থেকে আলাদা করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছে আওয়াজে আলাদা হইবেন, একটা মাত্র বিকট আওয়াজ হবে, এমন বিকট আওয়াজ হবে আপনি ছাড়া আর কেউ শুনবে না। আপনার সন্তানের কোলে আপনার যদি প্রাণটা বের হয়, আপনি আপনার সন্তান শুনবে না। যদি আইসিইউর ভিতরে আপনার প্রাণ বের হয়, আইসিইউর ডাক্তার নার্স কেউ শুনবে না। যদি আপনার এই ইটা আপনার স্ত্রীর কোলেও যায় প্রাণটা, আপনার স্ত্রী শুনবে না, শুধু আপনি বিকট আওয়াজ শুনবেন। সেই বিকট আওয়াজটা কি একটু জানতে মনে চায় না? এই নফসের লগে খান্নাস আছে, খান্নাস রূপী শয়তানকে আল্লাহ পরীক্ষার জন্য দিয়ে দিয়েছেন। দলিল কোথায়? সূরা নাসে আল্লাহ বলতেছে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ খান্নাস রূপী শয়তানকে মানুষের মাকামে সুদূরের মধ্যে, মানে মনের মধ্যে, অন্তরের মধ্যে কি করবে দিয়া দিছে পরীক্ষা করণের লেগে। শয়তানের থাকার স্থান কই? অন্তরে। অন্তর ছাড়া দেহে থাকার অনুমতি কোরআনে শয়তানকে দেয় নাই, রব্বুল আলামিন শয়তানকে দেয় নাই। এবং এই সৃষ্টি রাজ্যে কোন সৃষ্টির মাঝে শয়তান নাই। আপনার বাথরুমে শয়তান নাই, আপনার বিছানায় শয়তান নাই, আপনার ওই বিছানার এলোমেলো কাপড়ের মধ্যে শয়তান নাই, রাস্তাঘাটে শয়তান নাই, তাল গাছে শয়তান নাই, বাথরুমের তলে শয়তান নাই, গাব গাছেও শয়তান নাই, অন্ধকার রাস্তার মধ্যে শয়তান নাই। শয়তান আছে প্রতিটা জিন আর ইনসানের অন্তরের ভিতরে, মনের ভিতরে বইয়া শয়তান ডর দেখায়, মনের ভিতরে বইয়া শয়তান লোভ জাগায়, মনের ভিতরে বইয়া শয়তান মানুষকে অহংকার জাগায় দেয়, শয়তান মনের ভিতরে বইয়া কামনা বাসনা জাগায় দেয়, শয়তান মানুষের মনের মধ্যে বইয়া ওয়াসওয়াসা দেয়, কাম ভাব জাগায় দেয়। এর জন্য শয়তান কই থাকে? মানুষ এবং জিনের অন্তরে। এই মানুষ এবং জিনের অন্তরে ছাড়া এই সৃষ্টি জগতে আর কোন স্থানে, আর কোন বস্তুর মাঝে, আর কোন কিছুর মধ্যে শয়তান থাকে না। এর জন্য মানুষকে মুসলমান হইতে বলা হয়েছে। যেই পর্যন্ত একটা মানুষের অন্তরে খান্নাস রূপী শয়তান আছে, ওই পর্যন্ত ওই মানুষটাও মুসলিম, ওই মানুষটাই কাফেরের জিন্দেগিদের মধ্যে ডুইবা থাকে, ওই মানুষটাই আমানু হইয়া থাকে, ওই মানুষটাই নফস আম্মারার অধিকারী হইয়া থাকে, ওই মানুষটাই নফস আল্লাহর অধিকারী হইয়া থাকে, ওই মানুষটাই সে পাপী হইয়া সব সময় বিচরণ করে। যখনই মানুষের নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুক্ত করতে পারে, তাড়িয়ে দিতে পারে, তখন ওই মানুষটা নফসে মুতমাইন্নার অধিকারী হয়। তাহাকেই বলা হয় মুমিন এবং নফসে মুতমাইন্নার অধিকারী। এই নফসে মুতমাইন্নার অধিকারী জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে কেউ প্রবেশ করবে? নফসে মুতমাইন্নার অধিকারী, শয়তান মুক্ত নফস, পবিত্র নফস। নামাজি জান্নাতে যাইবে, সারা কোরআনে এক জায়গায় দলিল নাই, এক জায়গায় নামাজি জান্নাতে যাইব নাই। কোরআন বলেছে ইয়া আইয়াতুহান নাফসে মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্না, পরিতৃপ্ত নফস, শান্ত নফস, তুমি আমার বান্দার মধ্যে প্রবেশ করো এবং আমার জান্নাতে প্রবেশ করো। জান্নাতে যাইব নফসে মুতমাইন্নার অধিকারী, শান্ত নফস, শান্ত চিত্ত, পরিতৃপ্ত নফস, পরিতৃপ্ত চিত্ত যাবে জান্নাতে। জান্নাতে যাবে মুত্তাকি, জান্নাতে নামাজি যাইব না বাবা।
কারণ নামাজের মধ্যে ঘুষখোর, সুদখোর, চোর, চিটার, বাটপার সব থাকে, কিন্তু নফসে মুতমাইন্নার অধিকারীর মধ্যে এটি থাকে না, কারণ শয়তানি তো নাই। পবিত্র নফস পবিত্রতা অর্জন করেছে, পবিত্র নফস যাবে জান্নাতে। এখন আমাকে বানায় ভালাইছে, নফসের খবরই লয় না, নফস জানেই না কেন গোপন করে। গোপন করে এর জন্য যেন ওলিয়ে কামেলের কথা না আসে। ওলিয়ে কামেলের যে শিক্ষা, রসুলের যে শিক্ষা, রেসালাতের যে শিক্ষা, বেলায়েতের যে শিক্ষা, উবুদিয়াতের যে শিক্ষা, সেই শিক্ষাকে ধামাচাপা দেবার জন্য, সত্যকে ঢাকার জন্য আল্লাহর ওলিদের কথা বলা হয় না। কারণ নফস মুতমাইন্নার অধিকারী আপনি আল্লাহর ওলি ছাড়া হতে পারবেন না। আল্লাহর ওলি ছাড়া নফসে মুতমাইন্নার অধিকারী হওয়া যায় না। এর জন্য আল্লাহ বলেছেন, হে মানুষেরা তোমরা ঈমান আনো এবং আমলে সালেহা করো। ঈমান আনার জন্য কি করতে হবে? সর্বপ্রথম আমরা ফরিয়াদ করি সূরাতুল ফাতিহায় যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আমার রব। প্রথমে আমরা প্রশংসা করি আলহামদুলিল্লাহি রাব্বুল আলামিন। আলহামদু একমাত্র প্রশংসা লিল্লাহি, সেই আল্লাহর জন্য, রাব্বুল আলামিন যিনি সমস্ত আলমের রব। আর রহমান আর রহিম, সেই রব হচ্ছে দয়ালু এবং দাতা। রহমান হলো, হিম হচ্ছে দাতা। রহমান মানে সাধারণ দাতা, সবাইকে দাতা, সবাইকে দেয়। যেরকম অক্সিজেন দিচ্ছে, আগুন, পানি, মাটি, বাতাস সমস্ত কিছু আল্লাহ রহমান রূপে সবাইরে দিচ্ছে। আল্লাহকে যে মানে না, নাস্তিক, তারেও তো আল্লাহ বাতাস দিচ্ছে না, অক্সিজেন দিচ্ছে না। যারে আল্লাহ দিচ্ছে সেও তো এই খাদ্য, রেজেক কি আল্লাহ দিচ্ছে না? যে আল্লাহরে মানে না তার আল্লাহ রিজিক দেয় না? আগুন, পানি, মাটি, বাতাস আল্লাহ রহমান রূপে সবাইরে দেয়, কিন্তু রহিম রূপে আল্লাহ সবাইকে দান করে না। রহিম রূপে আল্লাহ বিশেষ দান করে। আল্লাহ রহিম রূপে, রহিম শব্দের অর্থ দয়ালু এবং দাতা। ক্ষমার পরে যে দান, সেই দানকে বলা হয় রহিম রূপী দান। আল্লাহ রহিম রূপে দান করে কাকে? যারে ক্ষমা করে। এর জন্য রহিম শব্দের আগে আছে গফুরুর রহিম। গফুর মানে ক্ষমাকারী, আর রহিম মানে দাতা। ক্ষমার পরে দানকে বলা হয় রহিম রূপী দান। আর ক্ষমা না কইরা সাধারণভাবে যে দান, সেটাকে বলা হয় রহমান রূপে দান। তাই আমরা বলি মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের বাদশা আপনি, কিয়ামত দিবসের বাদশা আপনি। ইয়াকা নাবুদু, একমাত্র আপনার ইবাদত করি, ওয়া এবং ইয়াকা নাস্তাইন, একমাত্র আল্লাহ, হে আমার রব আপনার মোস্তানি সাহায্য চাই। রবের মোস্তানি সাহায্যটা চাই আমরা। রবের সবচেয়ে প্রিয় নাম, আল্লাহর সবচেয়ে প্রিয় নাম একটি, সেই নামটির নাম হচ্ছে মাস্তান। আল্লাহর সবচেয়ে প্রিয় একটি নামের নাম হচ্ছে মাস্তান, যেটা সূরাতুল ফাতিহায় পাই, যে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। তারপরে কি বলছে? ইহদিনা, আমাকে দান করেন। আপনি বলতাছেন ইহদিনা, আমাকে দান করেন। সিরাত, পথ, আল, একমাত্র, মুস্তাকিম, সঠিক, আমাকে দান করেন একমাত্র সঠিক পথ, যেটাকে বলা হয় সিরাত আল মুস্তাকিম। সিরাত আল মুস্তাকিমের বাংলাই হচ্ছে আমাকে দান করেন একমাত্র সঠিক পথ। তারপরে বলতাছেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, যে তাদের পথ, তাহাদের পথ যাহারা আপনার কাছে পুরস্কার পেয়েছে, ইনাম পেয়েছে। আল্লাহর কাছে কারা পুরস্কার পাইছে? আল্লাহ কাদেরকে পুরস্কার দিছে? সূরা নিসায় আল্লাহ বলতেছে আনামাল্লাহু আলান নবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার দিয়েছেন সিদ্দিকিনদেরকে, শুহাদাদেরকে, সালিহিনদেরকে। আল্লাহ নবী, রাসূল, সিদ্দিকিন, শুহাদা এদেরকে পুরস্কার দিয়েছেন। তাইলে আপনি সূরা ফাতিহায় কি চাইলেন আল্লাহর কাছে? নামাজে দাঁড়ায়া আমাকে সিরাতাল মুস্তাকিম দান করেন। কারা সিরাতাল মুস্তাকিম? যারা আপনার কাছে পুরস্কার পেয়েছে, যারা সিদ্দিকিন, সালেহিন, শুহাদা। তাহলে এই সিদ্দিকিন, সালেহিন, শুহাদা এবং এই সিরাতাল মুস্তাকিম কি মানুষের বাহিরে? মানুষ রূপেই তো সিরাতাল মুস্তাকিম আছে। নবীগণ মানুষ রূপে এসেছেন না? রাসূলগণ মানুষ রূপে এসেছেন না? রসুল মানুষ রূপে আইছে, কিন্তু মানুষ না, রসুল। যখন সে রসুল তখন সে মানুষ না, আর যখন সে মানুষ তখন সে রসুল না। রসুল মানুষ হয় না, আর মানুষ কখনো রসুল হয় না। রসুল মানুষের রূপ ধরে আসে, কারণ মানুষকে বুঝাইতে হলে মানুষের রূপেই আসতে হবে, মানুষের রূপেই আসতে হবে। এজন্য যিনি মানুষ তিনি রসুল না, আর যিনি রসুল তিনি মানুষ না, মানুষ রূপী।
এজন্য বলেছে আনা বাশারুম মিসলিকুম। মা প্রথম অক্ষরটাই, প্রথমই শব্দটাই মা। মা মানে কি? মা শব্দের অর্থ হলো কি? প্রশ্নবোধক। মা আনা, আমি বাশারুম মিসলিকুম, আমি কি তোমাদের মতো চামড়াধারী? রসুল চামড়াধারী বাশার রূপে আগমন করে, কিন্তু মানুষ নয়। যদি মানুষ রসুল হয় তাহলে আপনারা যারা আছেন সবাই তো মানুষ। সবাই কি রসুল নাকি? কখনো না, নাউজুবিল্লাহ মিন যালিক। সবাই মানুষ। মানুষ রসুল হয় কেমনে? মানুষ নবী নয়। যদি মানুষ নবী হয় তো সবাই তো মানুষ। অবশ্যই তো নবীর মধ্যে অন্য কোন কোয়ালিটি আছে, এক্সট্রা যে কোনো একটা জিনিস আছে যার দরুন সে নবী, যার দরুন সে ওলি, যার দরুন সে রসুল, যেটা আমাদের মতো সাধারণ মানুষের নাই, যেটা আমাদের মধ্যে নাই। তাহলে আজকে নবীকে যাহারা বলে যে নবী আমাদের মতো মানুষ, নাউজুবিল্লাহ মিন যালিক, ঈমান আবার রিপেয়ার করা লাগবে। ঈমান নাই, কারণ রসুল কখনোই মানুষ না। রসুল মানুষ রূপে আগমন করে। কোরআন বলেছে কি? মানুষ অবশ্যই অত্যাচারী এবং